নমস্কার সম্মানিত দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পে কমিশন নিয়ে ৭ম পে কমিশন দিতে হবে, ঘোষণা করতে হবে। এই নিয়ে একাধিক প্রতিবেদন আমি করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে রাজ্য বাজেটে ভোট অন অ্যাকাউন্টে ৭ম পে কমিশন ঘোষণা করবে রাজ্য সরকার। কারণ ভোট বড় বালায়। ৭ম পে কমিশন ঘোষণা করবে। যথারীতি ঘোষণা করেছে। কিন্তু সেই সময় আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন যে অশ্বডিম্ব প্রসব করবে, রাজ্য সরকারকে আপনার কানে কানে বলেছে, ফোন করেছে, ইত্যাদি ইত্যাদি বলেছেন। তো যাই হোক, ৭ম পে কমিশন ঘোষণা করেছে, এটা খুব ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। তো ৭ম পে কমিশন ঘোষণা করেছে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়নি। কবে বিজ্ঞপ্তি জারি হবে, কবে কার্যকর হবে, কতটা বেতন বাড়বে জানতে চাইছেন। সমস্তটাই আলোচনা করব আমার সাধ্যমতো। তো চলুন কিছুটা সময় আপনাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করি। তো ৭ম পে কমিশন যখন ঘোষণা করলো বাজেটে, সেই সঙ্গে 4% ডিএ ঘোষণা করেছে আর আমরা 18% পাচ্ছি, অ্যাকচুয়ালি 22%। তো এতটা ডিএ বাকি রয়েছে, 36 থেকে 40% ডিএ বাকি রয়েছে। এই বাকি ডিএ থাকাতে পে কমিশন ঘোষণা করলে আমরা কি লাভবান হব? এর আগে ৬ষ্ঠ পে কমিশনে যখন মানে যে ডিএটা বাকি ছিল সেটা বেসিক পের সঙ্গে মার্জ হয়েছিল। এবারও ৭ম পে কমিশনেও যে বাকি ডিএটা থাকবে সেটা বেসিক পের সঙ্গে মার্জ হবে। এবার ৭ম পে কমিশনটা কেমন হবে? আমরা একটু কেন্দ্রের ৭ম পে কমিশনটা জানব। কেন্দ্রের ৭ম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কত ছিল? কেন্দ্রের ৭ম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এবার কেন্দ্র সরকার ৮ম পে কমিশন ঘোষণা করেছে। স্বভাবতই আমরা আশা করব কেন্দ্র সরকারের যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ছিল 2.57, সেই গুণক দিয়েই রাজ্য ৭ম পে কমিশন গঠন মানে প্রস্তাব পাস করবে, পে কমিশন সুপারিশ দেবে। তো যারা কমিশনের কার্যকর্তা থাকবে তারা কতটা সুপারিশ করবে সেটা তাদেরই ব্যাপার। তবে আশা করব 2.57 কেন্দ্রের ৭ম পে কমিশনের যে গুণক, সেই গুণকটাই লাগু হবে এবং ৬ষ্ঠ পে কমিশনে ডিএটা বেসিকের সঙ্গে মার্জ হয়েছিল, ৭ম পে কমিশনের ডিএটা বেসিকের সঙ্গে মার্জ হবে। এবার আপনার কতটা বাড়বে 2.57 যদি হয়? ধরুন আপনার বেসিক পে যদি ৩০,০০০ টাকা হয়, ৩০,০০০ টাকা যদি হয়, তাহলে সেই বেসিক পে ৩০,০০০টাকে 2.57 দিয়ে গুণ করুন। তাহলে কত হবে? ৩০,০০০কে 2.57 দিয়ে গুণ করলে ৭৭,১০০ টাকা হবে। তার সঙ্গে হাউস রেন্ট ১২%, ৩৬০০ টাকা। এবার তার সঙ্গে আপনার মেডিকেল ৫০০ টাকা, সেটা ডবল করুন ১,০০০ টাকা। আর ৩৬,০০০-এর যে হাউস রেন্ট, সেটা 10% হিসাবে ধরুন ৭,৭০০ টাকা। ১২ থেকে হয়তো যদি কমিয়ে দেয়, তাহলে মোট গ্রস হবে ৮৫,৮১০ টাকা নতুন বেসিক পে। অর্থাৎ আপনার বেসিক ৩০,০০০ টাকা থাকলে ৮৫,৮১০ টাকা বেসিক পে হবে। তো নতুন পে কমিশন কার্যকর হলে HR এর শতাংশ কিছুটা কমে। এর আগে আপনাদের মনে আছে ১৫% দিত, নতুন পে কমিশনে সেটা ১২% করেছে, এবারে সেটা 10% করতে পারে। তো বকেয়া ডিএ না পেলে কি ক্ষতি হবে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ প্রশ্ন। পে কমিশন এবং ডিএর মধ্যে সম্পর্ক একটা রয়েছে, বেসিক পে বনাম ডিএ আরকি। বেসিক পে বনাম ডিএ, পে কমিশন মূলত আপনার মূল বেসিক বৃদ্ধি করে। এর ফলে আপনার গ্র্যাচুইটি, পেনশন, ইনক্রিমেন্টের পরিমাণটা অনেক বেড়ে যায়। ডিএ না পেলে কমিশন কার্যকর আ হলে হাতে পাওয়া বেতন সেটা কিন্তু নিশ্চয়ই বাড়বে। আর বকেয়া ডিএর গুরুত্ব রয়েছে। সরকার যদি বকেয়া ডিএ না মিটিয়ে সরাসরি পে কমিশন চালু করে, তবে কর্মচারীদের যে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এটা নিশ্চিত। ৬ষ্ঠ পে কমিশনে বকেয়া ডিএ অনেক ক্ষেত্রে নতুন আ পে স্কেলে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। এর ফলে নগদে পাওয়া লাভটা কমে যেতে পারে। সাধারণত বেসিক পেকে
যদি ডিএ সঙ্গে মানে ডিএ প্লাস বেসিক পে যুক্ত করে নতুন বেসিক পে তৈরি হয়, যদি ডিএ কম থাকে তবে নতুন বেসিক পে নির্ধারণের সময় সেটা প্রভাব ফেলতে পারে। তাহলে কর্মচারীরা কতটা লাভবান হবে? পে মানেই মানে পে কমিশন মানেই আর কি বেসিক পে তো বড় লাভ দেয়। এটা আপনার ভবিষ্যতের যে রিটায়ারমেন্ট বেনিফিট সেটা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে। আর ইনক্রিমেন্টের সুবিধাও প্রতি বছর জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট হয়, সেটা বর্ধিত বেসিক পে হওয়ায় বার্ষিক ইনক্রিমেন্টটাও আপনার কয়েক গুণ বাড়বে। তারপর যারা টিএ বা অন্যান্য অ্যালাউন্স পান, প্রধান শিক্ষকরা যে অ্যালাউন্সগুলো পায় সেগুলো বাড়বে। তো বর্তমানে আপনার বেসিক পে প্লাস গ্রেড পে কত, আপনি যদি আপনার বেসিক পে অনুযায়ী আপনার স্যালারিটা মানে জানতে চান যে বেসিক পেটা কত হবে, তাহলে একটা সম্ভাব্য আইডিয়া আপনাদেরকে দিলাম। আপনারা কমেন্ট করবে, আপনাদের বেসিক পেটা জানাবেন, আপনাদের কমেন্ট সেকশনে সেটা জানাবো। ধরুন আপনার বেসিক পে 49,200, তাহলে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর 2.57। এই হিসাবে আপনার বেসিক পে হবে, গ্রস পেটাই বলি, গ্রস পে হবে 1,40,095 টাকা। ব্যাস, এইটুকুই আলোচনা আজকে আপনাদের সঙ্গে রাখলাম। আবার ডিটেলসে পরবর্তী ভিডিও নিয়ে আসবো, এই সম্পর্কে একাধিক ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।